অবশেষে আজকে বোনের বাড়ি যাওয়ার পালা, মানে বাড়ি বলতে তার শ্বশুর বাড়িটা সে এখন নিজের হবে। তো দেখো তারপরে এখানে দেখো সবাই বসে আছে, অপেক্ষা করছে সে কখন নিচে আসবে। আর এখানে আমি একটু আমার জিজুর সাথে ইয়ার্কি মারছিলাম, কারণ অনেকদিন পর দেখা হলো, কারণ জিজুও এখানে থাকে না। তাই অনুষ্ঠান হলেই আমাদের বাড়ির আত্মীয়স্বজন একসাথে। ওখানে দেখো তিনজনে বিয়ের পিড়িতে একসাথে বসে পড়েছে। সত্যি বাবা কি অবস্থা। তো দেখো তারপরে কিন্তু দেখো বোন নিচে আসলো, তারপর বোনকে সবাই মিলে আশীর্বাদ করলো। সবারই মুখটা কাঁদো কাঁদো ছিল, কাঁদো কাঁদো করলেও কিন্তু কিছু করার নেই, কারণ একদিন না একদিন সব মেয়েকেই তার শ্বশুর বাড়িতে যেতে হয়। তো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল। তো বোন ওখানেও মন খারাপ করে বসেছিল, কারণ সে কিন্তু শ্বশুরবাড়ি সোদপুর হলেও দুবাইতে চলে যাবে সে তার বরের সাথে। তাই কিন্তু তার মনটা আরও বেশি খারাপ ছিল। তো চলো, তো ফাইনালি কিন্তু একদিন একদিন মেয়েদের যেতেই হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। আর দেখো তার পাশে কিন্তু বসে আছে তার সঙ্গ, মানে তার ডান হাত আর বাঁ হাত। সত্যি তো ওরাও কিন্তু বুঝতে পারে, একদমই তার কাজ ছাড়া করছিল না, কি যে হবে ওদের। তো চলো, ও কিন্তু সাথে করে নিয়েও যেতে পারবে না, তাই কিন্তু ওর আরও বেশি মনটা খারাপ করছে। তো এরকম আমারও মন খারাপ হয়েছিল, যদিও আমার শ্বশুরবাড়ি 5 থেকে 10 মিনিট, তবুও আমি কিন্তু খুবই কেঁদেছিলাম। তো আমার বিয়ের ভিডিওটা যদি পারি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো, তখন তো ব্লগিং করতাম না, ওই জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছি না। তো চলো মিলে জামাইকে মেয়েকে তার আশীর্বাদ করে তাকে বিদায় জানানো হলো। তারপরে ওখানে দেখলাম সবারই জেঠুর মুখটাও কিন্তু খুবই কাঁদো কাঁদো ছিল, আর বর্দি তো কেঁদেই যাচ্ছে। অদ্রিক বারবারই বলছিল ওরা কাঁদছে কেন, ওরা কাঁদছে কেন, রুমা মাসি কেন কাঁদছে, ওর একটাই বক্তব্য যে কেন কাঁদছে। তো চলো, তারপরে অবশেষে কিন্তু বোনের যাওয়ার সময় হয়ে গেল।